এই যে এক এক করে সিঁড়ি বেয়ে ছাদে উঠতেছি। আপনাদের একটা মজার বিষয় দেখাবো, সবাই আমার সাথে থাকেন। আমি ননদের বাসায় আসছি, সেখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখন একটু বিকালবেলা ছাদে ঘোরাঘুরি করবো, সেই জন্য আসছি। এই যে দেখেন আমার ননদের বাসায় মুরগি পোষে এখানে। এই যে অনেক সুন্দর অনেকগুলো মুরগি। আপনাদের এই মুরগিগুলো পরে ঘুরিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই যে দেখেন আমার ননদের বাসায় কি সুন্দর প্রত্যেকটা গাছ লাগিয়েছে, যে এই যে বেড তৈরি করছে। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের যে এই বেডের মাপ বলবো আমি সেই মাপটা জানি না। কত বাই কত ফিট, কত ফিট বাই কত ফিট সেটা আমি জানাতে পারতেছি না। এটা আসলে নিজেদের প্রয়োজন মতো যে যেমন করেন সেটাই করে নিতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর বেগুন গাছগুলোতে বেগুন হয়ে ঝুলে আছে। এই যে মরিচ গাছ লাগিয়েছে আমার ননদ। এই যে এই ছাদ বাগানটা নিয়ে অনেক কষ্ট করে, অনেক কিছু করে। আমি দেখেছি সারা দিন আমার ননদ কষ্ট করে ছাদ বাগান নিয়ে, ছাদে ক্ষেত কামার ফসল বুনে। এই যে দেখেন কাঁচামরিচ, ছোট্ট একটা কাঁচামরিচ গাছ, কি সুন্দর কাঁচামরিচ ধরেছে। এই আপনাদের আমি দেখাচ্ছি প্রত্যেকটা বেড, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। ঢেঁড়স হয়েছে কত সুন্দর, এই যে অনেক সুন্দর। আর একটু বাহিরের পরিবেশটা আপনাদের দেখাই। এই যে এখানেও অনেক সুন্দর বাহিরের পরিবেশটা, খুব ভালো লাগলো আমার কাছে দেখে। তাই আপনাদের সাথে একটু শেয়ার না করে আমি মনে হয় অনেক কিছু বাদ পড়ে যাবে, কারণ আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ব্লগ ভিডিও করি। তাই ভাবলাম এখানে বেড়াতে আসলাম, যদি একটু কিছু না শেয়ার করি তাহলে তো আপনাদের ভালোই লাগবে না আর আমারও ভালো লাগবে না। তাই আসলাম একটু শেয়ার করব বলে। এই যে দেখেন প্রত্যেকটা বেড কত সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজিয়েছে। এই যে এটাই বড় বড় পেয়ারা গাছ, তারপর মালটা গাছ, ডাঁটা শাক, সব কিছু এখানে আছে। এই যে হয়তোবা আমি এটা ভয়েস দিতে গিয়ে আমার ভয়েসটা অত সুন্দর হচ্ছে না আজকের। আমি নিচ থেকে উপরে উঠে গেছি, একবারে হাঁপিয়ে গেছি, কথা বলতে কষ্ট হচ্ছে। এই যে ঢেঁড়স গাছগুলো কত বড় বড় ঢেঁড়স গাছ হয়েছে, এই যে প্রত্যেকটা গাছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মালটা। এই গাছে কি পরিমাণে মালটা হয়েছে দেখুন। আর এখানে এই যে আশেপাশে আপনাদের বাগানগুলো দেখালাম, প্রত্যেকটা বাগানে প্রচুর পরিমাণে মালটা গাছ। এই যে মরিচ গাছ, এগুলো মরিচ গাছ। এটা নাগা মরিচ বলে, কেউ বলে বোম্বাই মরিচ, যে যা বলে, যে নামেই পরিচিত। অনেক সুন্দর। এই যে আমি আপনাদের মালটা কাছ থেকে দেখাচ্ছি। এই যে এই কত বড় এই যে মালটাগুলো, এই যে একদম থোকায় থোকায় মালটা, দেখতেও ভালো লাগে আর এই মালটাগুলো খেতেও ভালো। আরও একটা জিনিস দেখাই, এই যে দেখেন কত বড় লেবু ঝুলে আছে। এই যে আজকের ভিডিওটি যদিও একটু বড় হবে, তারপরও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে অনেক কিছু আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন বেগুনটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা আসলে সবজি গাছ, তারপর ফলের গাছ, সবগুলোই খুবই ভালো লাগে। এই যে আমি আরেকটু দেখাচ্ছি। এই যে থোকায় থোকায় এটা কমলা ঝুলে আছে, কমলা ঝুলে আছে, মালটা ঝুলে আছে।
অনেক, এখানে প্রচুর পরিমাণে গাছপালা। আর এই গাছের পিছনে প্রচুর কষ্ট করে আমার ননদ এবং ননদের জামাই, এই বেড করে দিয়েছে। তারা এই বাসায় থাকে। আপনাদের সাথে আরও একটি বাসার সাথে আমি পরিচয় করিয়ে দেব, আরও একটি ভিডিও নিয়ে আসব। তারা নতুন আরেকটি বাড়ি করতেছে, সেখানে তাদের বিল্ডিং আনকমপ্লিট, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি আপনারা দেখবেন, সাথে থাকবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। এই যে এই পাতাগুলো, এই পাতাবাহারগুলো কি আপনারা চেনেন? এগুলোর নাম কি জানেন? এই এই পাতাবাহারগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার এই গাছগুলো ছিল, তা মরে গেছে। চিন্তা করছি এবার যাবার সময় আমি নিয়ে যাব। এই গাছটা আমি চিনতে পারতেছি না এটা কি গাছ, জিজ্ঞেস করে নেব আমার ননদের কাছে, বা ননদের হাজবেন্ড যে আমাদের দুলাভাই অনেক ভালো। আমার ননদ না যেন বড় বোনের মতো, সব সময় খুব আদর করে। আমি তো তার ছোট ভাইয়ের বউ, খুব আদর করে আমাদের। এই যে এই করলার বীজ, সেও অসুস্থ, তাই বলছে একটু আয়, তোরা একটু বেড়াইয়ে যা, আমার ভালো লাগে না, তাই চলে আসলাম ফ্যামিলি সহ। তাই বিকালবেলা একটু ছাদে উঠলাম, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাই, শেয়ার করি। আমার সময় হয় না, সেই জন্য শেয়ারও করতে পারি না। এই যে তাই আজকের বিকালবেলা একটু ওয়েদারটাও ভালো, তাই আসলাম ছাদ বাগানে। এই যে ড্রাগন গাছ আরও আপনাদের দেখাচ্ছি। এই যে এটা যদিও দেখা গেল আমার ননদ ভাড়া বাসায় থাকে, তারপরও তাদের বাড়িওয়ালা খুব ভালো, নিজেদের মতো। বাড়িওয়ালা এখানে থাকে না, নিজেদের মতো গাছপালা লাগানো পারমিশন দিয়েছে। তারা গাছপালা লাগিয়ে সুন্দরভাবে পরিচর্যা করে, দেখাশোনা করে। আসলেই অনেক ভালো লাগে। এই প্রত্যেকটা বেড কত সুন্দরভাবে সাজিয়েছে। এই বেডের পরিমাপটা যে আপনাদের বলবো, আসলে আমি জানি না পরিমাপটা কত কি, সেজন্যই আপনাদের এই বেডের পরিমাপটা বলতে পারতেছি না। এই যে দেখুন, এই গাছে একদম ভরপুর, সবুজে সবুজে একদম ভরপুর। ছাদটা দেখলেই আসলে পরাণটা জুড়িয়ে যায়। এই যে কি সুন্দর লেবু ঝুলে আছে। এই প্রত্যেকটা গাছ আসলেই ভালো লাগে দেখতে আমার কাছে। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা সবাই ফলো দিয়ে রাখবেন, এরকম ভিডিও আপনারা পাবেন যদি সবাই সাথে থাকেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, বা টাচ করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। যখন যে ভিডিও আপলোড দেব, সব ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় মতো দেখে নিতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর গ্রামের ভিতরে। এটা হলো আমি পিরোজপুরে চলে এসেছি আমার ননদের বাসায়, সেখান থেকে আমি এই ভিডিওগুলো দিচ্ছি। এই যে বাহিরের ভিউটাও অনেক সুন্দর। এখানে এই জায়গাটা মালটা বাগান নামে পরিচিত, প্রচুর মালটা বাগান, এবং বাহিরের পরিবেশটাও অনেক সুন্দর, দেখলে আসলেই ভালো লাগে। এখানে আসলে আপনারা যদি সামনাসামনি না আসেন তাহলে বুঝতে পারবেন না। এই যে মনে হচ্ছে কি জানেন, ডিম ঝুলে আছে, সাদা ডিম গাছে হয়েছে, সেরকম গাছে ডিম ঝুলে আছে সেরকম মনে হচ্ছে। প্রত্যেকটা গাছ অনেক সুন্দর। এই যে পেঁপে গাছ, আর এই বেডগুলো খুব সুন্দরভাবে মজবুতভাবে তৈরি করেছে, কিন্তু বেডের পরিমাণ আমি জানাতে পারতেছি না, দুঃখের বিষয় এটা হলো। এই যে কমলাগুলো ঝুলে আছে। এই যে আপনাদের একটু কাছ থেকে শেয়ার করি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি বুঝতে পারতেছেন কিনা, হাত দিয়ে ধরতে পারতেছি না, এগুলো একটু উঁচুতে, তাই। এই যে ডাটা অনেক সুন্দর আসলে। এই যে অনেকগুলো মালটা, এই যে গাছপালাগুলো, প্রত্যেকটা গাছ অনেক সুন্দর।
আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আরও দেখুন এই যে মরিচ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তারপরে যে মুরগিগুলো কি সুন্দর খাবার খাচ্ছে। ঢেঁড়স গাছে ঢেঁড়সও ধরছে, প্রচুর পরিমাণে ঢেঁড়স হয়। এই যে প্রত্যেক দিন তুললে মিনিমাম 1 কেজি ঢেঁড়স পাওয়া যায়, অনেক ভালো। আর এটা কি, এটা হলো মালঞ্চ গাছ না কি গাছ বুঝতে পারতেছি না। এই যে পেয়ারা গাছ, এই যে প্রত্যেকটা বেড মোটামুটি অনেকভাবে সাজিয়েছে। আপনাদের আগেও একবার দেখিয়েছিলাম, হয়তো এত সুন্দর করে তখন ভিডিওটা করা হয়নি। এবার চিন্তা করছি আমি নিজেই একটু আপনাদের করে দেখাই কেমন লাগলো ভিডিও। আর সে সময় গাছপালাও অনেক ছোট ছিল। এই যে আপনারাও এরকম প্রত্যেকে বাসার ছাদে বাড়িতে এরকম বেড করে গাছ লাগাতে পারেন। আমি আমার বাসায় ড্রামে লাগিয়েছি, আমি যদিও বেডগুলো করিনি, কিন্তু আসলে বেডগুলো করে গাছপালা লাগালে অনেক সুন্দর হয়। এই বেডগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো মাটিগুলোতে সার ঔষধ দিতে হয়, মাটিগুলো ফেলে দিয়ে আবার নতুন মাটি দিলে ভালো হবে। কে কে এই যে দেখুন এই মরিচ গাছগুলোতে মরিচ হয়েছে। আপনারা কে কে নাগা মরিচ পছন্দ করেন? পেঁপে গাছে পেঁপেরও ফুল ধরছে। আসলে সব মিলিয়ে আবার যে প্রত্যেকটা গাছ সুন্দর, ছাদ সুন্দর, দেখতে সব কিছুই ভালো লাগে। প্রকৃতি কেন এত সুন্দর, এই প্রশ্নের উত্তরটা আমরা আজও অজানা। এটা আল্লাহ তাআলার সৃষ্টি, চারপাশ কত সুন্দর দেখতে, গাছপালা সবই ভালো লাগে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাইকে আবারও একবার ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরে আবারও অন্য এক ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।